আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে মানবতার কল্যাণে ডব্লিউবি মুসলিম টিভি। ডব্লিউবি মুসলিম টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد المصطفى صلى الله عليه وسلم. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আইলা তুমি কোলো আইলা কিয়নো আহিলা তুমি কোলো আইলা তোলো খোলো তোমারে তুমি কোথায় যেনো কাইলা কিয়নো আহিলা তুমি কোলো তোলো খোলো তোমারে তুমি কোথায় যেনো কাইলা আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা গোটে ধরার বুক তুমি বহর ফিলাইলা কিয়নো আহিলা তুমি কোলো আনিলা তোলো খোলো তোমারে তুমি গোটে যেনো কাইলা তোকে দেখি সকলকে মুকলি করিলা তোলো খোলো তোমারে তুমি গোটে যেনো কাইলা কিয়নো আহিলা তুমি মক্কাতে জন্মিলা হেরা নাম কত
নামরগত তুমি প্রভুকে মাতিলা, হেরা নামরগত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা, রে কোরআন লয়াহিলা, কিয়ন আহিলা তুমি গলয়াহিলা, তোল ফুলকে বাড়ি তুমি কোতে জেলো পাইলা, আরব কাহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পর মিলাইলা। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার প্রথম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত বাপ ভাইরা, পর্দার আড়ালে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মুনিবের দরবারে একবার সকলেই শুকরিয়া সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত হযরত মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাই বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আজকে বহু মানুষ আমরা একত্রিত হয়েছি বা হয়েছিলাম, অনেকেই চলে গেছেন, অনেকে আছেন। পৃথিবীতে মানুষের পাপ নাই এরকম মানুষ পৃথিবীতে আছে? যার পাপ নাই ও মানুষই নয়। পৃথিবীতে আপার থেকে লোয়ার, লোয়ার থেকে আপার, সর্বস্তরের মানুষের ভিতরে পাপ আছে। এখানে যতগুলো মানুষ আপনারা বসেছেন, কেউ হাত তুলে করতে পারেন যে আমার জীবনে কোনোদিন পাপ হয়নি বা হবে না? আছে? জি না, আছে, পাপ আছে। আমরা বহু জায়গায় কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা কিয়ামত সম্পর্কে শুনেছি এবং জাহান্নাম সম্পর্কে শুনেছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কি দয়া! আমরা এটা জানি যে জাহান্নাম বলে একটা জায়গা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপীদেরকে জাহান্নামে দেবেন, কঠিন শাস্তি রয়েছে, দেখেছে। কিন্তু আমরা জানতে বহু বাকি আছি, অনেকেই জানি না যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কত দয়া, আল্লাহ যে কত মায়া, সে সম্পর্কে আমরা জানি না। আল্লাহ কোরআনে কোন সূরা নাই, আল্লাহ নামে কোন সূরা আছে? নাই। আল্লাহর নাম আমরা বলি একদম 199টা, কিন্তু আল্লাহ একটাই। আল্লাহ একটাই। যেগুলো আকাশ রয়েছে ওগুলো হলো সিফাত। ওগুলো কি? ওগুলো সিফাত। আপনারা কি বলেন? রাস্তাতে যেতে যাওয়া হচ্ছে, বেলাটাকে টোটো বলেন, পিলপিলি বলেন, না টুকটুকি বলেন? কি বলেন? মুখে বলেন টোটো। আচ্ছা, রাস্তাতে টোটো আসছে, আমরা বলছি আচ্ছা, যে চালাচ্ছে অন্য টোটো না, গাড়িটা শুনবে না, এই আমরা তুমি সাইড ডাক টোটো শুনতে পেয়েছে পাই না, তবে বললাম কেন বললাম ও টোটো চালায় বিধায় তাকে আমি টোটো বলে আখ্যায়িত করলাম, ঠিক আছে? আমাকে আপনি বলছেন তুমি সাহেব, কেন আমার নাম নেই আছে? কেন আমি মুরগিগিরি করি বা আমাকে আপনি বলছেন বক্তা সাহেব, তো আমি বক্তৃতা করি বলে আপনি আমাকে বক্তা বলছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো নাম আছে আল্লাহ বাদে, সেগুলো এক
নয়, ওই নামের যা অর্থ সে সম্পর্কে তার ভিতরে আছে ক্ষমতাবান, এই জন্য সেগুলো নাম দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা নাম হচ্ছে রহমান, একটা নাম হচ্ছে রহিম, দয়াবান, মেহেরবান। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা নাম হচ্ছে গফুর, গফফার, তিনি ক্ষমা করবে ওয়ালা। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়াবান, তো তিনি আল্লাহ মানুষকে জান্নাত দেবেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি মেহেরবান, দয়াবান, ক্ষমা করবে ওয়ালা, তো তবে তিনি জাহান্নাম দেবেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে মানুষকে আমি গুনার কারণে জাহান্নাম দেব না, দেব না, দেব না। মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনার কারণে জাহান্নাম দেবে না, তার মানে এই লয় যে নামাজ পড়বো না, আল্লাহ মানবো না, রাসূলের আদর্শে চলবো না, তখন আমি কেন তাদের জাহান্নাম দেবে, এটা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত দয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া। বন্ধুরে আমার, যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ সৃষ্টি করবেন, যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাখলুক সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করবেন, মনে করলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা কাগজ লিখলেন, চিঠি লিখলেন, পত্র লিখলেন। বিশ্বনবী বলছেন যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাখলুক সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করবেন, মনে করলেন, সেদিন একটা চিঠি লিখলেন। ওই চিঠিটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আরশে আজিমে রয়েছে। ওই চিঠিটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখলেন, মানুষ রে, আমি তোমাদেরকে তৈরি করছি, তোরা শুনে নাও, আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে। হে মানুষের দল, আমার যত রাগ রয়েছে, ওই রাগের চেয়ে আমার দয়া অনেক অনেক বেশি। আল্লাহ যত আযাব রয়েছে, আল্লাহ যত গুসার রাগ রয়েছে, বিশ্বনবী বলছেন তার চেয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক 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 বেশি দয়া রয়েছে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কত দয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নির্ভেজাল রাবীদের ভিতরে সবচেয়ে বিখ্যাত রাবী তিনি বললেন, বিশ্বনবী বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা 100টা দয়া রয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 100টা মায়া রয়েছে, দয়া রয়েছে। ওই 100টার ভিতরে একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছে, একটা দয়া আল্লাহ জিনদেরকে দিয়েছে, একটা দয়া আল্লাহ প্রাণীকে দিয়েছে। বিশ্বনবী বলছেন বাকি 99টি দয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কাছে রেখেছেন। মাত্র একটা দয়া আল্লাহ প্রাণীকে দিয়েছেন, মাখলুককে দিয়েছেন, গরু ছাগলকে দিয়েছেন, কীট পতঙ্গকে দিয়েছেন। একটা দয়া মানুষ পাওয়ার কারণে মানুষ তার বাচ্চাকে তুলে নিয়ে আব্বু আম্মু বলে আদর করে চুমা খায়, মানুষ তার নাতি পোতাকে আদর করে ভালোবাসে, চুমা খায়। গাভী তার বাচ্চা, একটা গাই গরু তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে 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 আদর করে। বিশ্বনবী বলছেন এই গরুটা একটা দয়া পাওয়ার কারণে যদি তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করতে পারে, হে মানুষের দল, তোমাকে তোমার একটা দয়া দিয়েছে মানুষ, একটা দয়ার কারণে, একটা দয়া পেয়ে তুমি তোমার নাতি পোতাকে নিয়ে চুমা খাচ্ছ, খেলাধুলা করছ। হে মানুষের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে 99টি দয়া রয়েছে বান্দা। ওরে আমার উম্মত, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে 99টি দয়া রয়েছে। বিশ্বনবী বলেন হে মানুষের দল, এই দয়াগুলো দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই গুনাহগারদের ক্ষমা করে 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 জান্নাত দিয়ে দিবে। হে মানুষের দল, ওরে বান্দা রে, চিন্তা করবে না, করবে না, করবে না।
করেছেন, একদিন নামাজ পড়েননি, একদিন চুরি করেছেন, একদিন একটা মেয়ে পূর্ণা করে টেনেছেন, এটাই তো হলো আপনার পাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সারা পৃথিবীর বান্দা বান্দীদেরকে বলছেন, বান্দা হতাশ হবে না, চিন্তিত হবে না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, ওরে আমার বান্দা বান্দীরা শুনে নাও, তুমি কি পাপ করেছো? তুমি নামাজ পড়োনি, তুমি রোজা ছেড়েছো, তুমি একটা বেগানা নারীর দিকে তাকিয়ে যেতে কি তোমার অপরাধ? তুমি নিজের নাফসের উপরে তুমি কি তোমার নাফসের উপরে জুলুম করেছ? মানুষের লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, বঞ্চিত হবে না, আল্লাহর দয়া থেকে মাহরুম হয়ে যাও না। আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া, ওতে মানুষেরা ধৈর্য হারা হবে না, চিন্তিত হবে না। আমার নাম গফফার, আমি হলো ক্ষমা করনেওয়ালা। তুমি কি পাপ করেছো? আল্লাহ বলছেন ধৈর্য হারা হবে না, হতাশ হইও না, আমার নাম রহমান, আমি দয়াময়, আমার নাম গফফার, গফুর, ক্ষমা করনেওয়ালা। বান্দা কি পাপ করেছো তুমি? বাবা তুমি কেন টেনশন করেছো? আল্লাহ মানুষকে জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহ মানুষকে জাহান্নাম দিতে চায় না। রিয়াদুস সালিহিনের একটা হাদিস আছে, বিশ্বনবী বলেছেন, এই জাতি যদি গুনাহ না করত, আমার উম্মত যদি পাপ না করত, গুনাহ না করত, এই উম্মতকে ধ্বংস করে দেওয়া হতো। তার মানে নবীজি বলছেন তোমরা গুনাহ করো, এটা বলতে চাই না। তার মানে আল্লাহ চাই মানুষ পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যেহেতু তিনার নাম গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা, অতএব তিনি দয়াবান, তিনি মেহেরবান, তিনি ক্ষমা করনেওয়ালা। মানুষ তুমি হতাশ হবে না। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা, মা বাপ ছাড়া পিতা বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের গলেতে, কে বাবার কারিগর, কার বাবার শান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ চায় না সে জাহান্নাম চলে যায়, বরং আল্লাহ বারবার করে বলছে, বান্দারে ক্ষমা চেয়ে নাও, আমার নাম গফফার, আমি তোমাকে ক্ষমা করে দেব। হযরত আবু হুরায়রা বলেন, হাদিসের রাবি দেখেন আমার হাদিস বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন যদি জানতো, আমার দিকে দেখেন, মুমিন দিনদার বান্দার বিষ্ণু বলেছেন, কোন মুমিন যদি জানতো আল্লাহ কি রাগ, আল্লাহ কি আযাব, আল্লাহ কি শাস্তি রয়েছে, মুমিন হতাশ হয়ে যেত আর বলতো, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না, মানে আমি জান্নাত যেতে পারবো না। আমার বিষ্ণু বললেন, কোন কাফের, কোন বেনামাজি, কোন মুরদা, কোন বেনামাজি, কোন কাফের যদি জানতো আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, কাফের বলতো আল্লাহ এত দয়া, জিনার এত দয়া,
জাহান্নাম দেবে না, দেবে না। আল্লাহ কত দয়া, কাফের যদি জানে আল্লাহর অনেক দয়া, আল্লাহর এত দয়া, কাফের নিশ্চিত হতো যার এত দয়া, যার এত মায়া, ওই মানুষটা আমাকে জাহান্নাম দেবে না, দেবে না, দেবে না। অতএব তিনার নাম রাহমান। দেখেন এর মৌলানা বসে আছেন, আলম ওলামা বসে আছেন। এবার একটা ইসলামী ঘটনা বলছে, সত্য করে বলছে, আমি বলছি না এটা বুখারীতে আছে, আচ্ছা যার জন্য মিশ্রিত কথা, কিন্তু ওটা কোনো আমল নয় যে আপনি বিপদে পড়বেন। শুধু ওজনটা, কথা ওজনটা আপনাকে কত দামি কথাটা আপনাকে বুঝাচ্ছে। আল্লাহ কথা দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজন মানুষকে বলবে, যাও তোমরা জাহান্নামে চলে যাবে। কথাটা ভালো করে একটু দেখেন, দুইজন মানুষকে আল্লাহ বলবে, যাও জাহান্নামে চলে যাও। একজন এত দূরে হাঁটলে, নতুন জামাই বউ শ্বশুর বাড়ি থাকতো, শ্বশুর বাড়ি জামা নিয়ে কেমন করে থর 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 করে করে না। একজন জাহান্নামে এত দূরে যেতে থাকবে, নতুন নতুন শ্বশুর বাড়ি গেছে, এত খুশিতে জাহান্নামে যাবে। আর একজনকে দাঁড়িয়েছে, পেয়ে যাও তখন টিপিস টিপিস, এক পা হাঁটবে আমার পিছন দিকে তাকাবে, এক পা হাঁটবে আমার পিছন দিকে তাকাবে। এবার আল্লাহ তাআলা ওই লোকটাকে বললেন, তুমি জাহান্নামে গর্বের সঙ্গে, আনন্দের সঙ্গে, দৌড়ে দৌড়ে খুশিতে তুমি দৌড়ছ, জাহান্নাম বলে কি তোমার ভয় লাগে না? তখন লোকটা বলছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে 70 বছর সময় পেয়েছিলাম, 80 বছর সময় পেয়ে আপনার কোন হুকুম আমি মানতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আপনি বলেছেন জাহান্নাম যাও, আমি আনন্দের সঙ্গে যাচ্ছি আর ভাবছি, মনে করছি আমি আল্লাহর একটা হুকুম তো মানতে পারলাম, এতে যদি আল্লাহর আমার প্রতি দয়া হয়। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, ওরে কাফের রে, ওরে জালেম রে, তুমি কি জানো আমার কত দয়া, তুমি কি জানো আমার কত মায়া, তুমি জানো না, জানো না, যাও যাও যাও, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তিনার নাম গফফার, তিনি বড় ক্ষমা করনেওয়ালা, তিনার নাম দয়াবান। আরেকজন যে টিপিস টিপিস, এক পা হাঁটছে আবার পিছন দিকে তাকাচ্ছে, এক পা হাঁটছে আবার পিছন দিকে তাকাচ্ছে। এবার আল্লাহ বলছে, বান্দা রে, তোমার দিলে কি ভয় লাগে না? এখনো আমার হুকুম তোমার মানতে কি ইচ্ছা হয় না? কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি শুনেছি বহু হাদিস কোরআনে, আমি শুনেছি বহু বক্তাদের কাছে, আলেম ওলামাদের কাছে, আপনার 99টি দয়া নিয়ে কি বিচার করতে বসবেন। আমি শুনেছি আপনার অনেক দয়া, আপনার অনেক মায়া। আমি হাঁটছিলাম আর পেছন দিকে তাকাচ্ছিলাম, তখন আমার বাবু আমাকে একবার দয়া করে ডাকবে আর বলবে, তোকে জাহান্নাম যেতে হবে না। থেমে যাও, তুমি কি জানো আমার কত দয়া? ওরে বান্দা, তুমি কি জানো আমার কত মায়া? তুমি জানো না, জানো না, জানো না। জানো বান্দা, আমার অনেক দয়া, আমার অনেক মায়া। বান্দা রে, আজকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। তিনার নাম রহমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাটা বললাম, মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না। এলাকা প্রতিদিন চাই দোকানে আসরের বক্তা আব্দুর রহমান বিন দেওয়ার বলে গেছে, গুনাহ করলে জাহান্নাম আল্লাহ দেবে না, বলে ঠিক মতো পাপ করে নাও। জিনা, সব দ্রব্যগুলো আপনারা আছেন, ভাই আপনারা যারা আছেন এখন খুলে কথা বলেন। আমি যখন প্রশ্নগুলোর উত্তরটা দিবেন, আল্লাহর নাম হচ্ছে গফুর, গফফার, তিনার নাম হচ্ছে ক্ষমা করনেওয়ালা, ঠিক না?
নবীজি বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তানের ছেলেমেয়েরা ভুলের মধ্যে জর্জরিত। তাহলে মানুষের কাজ হলো গুনাহ করা। নবীজি বলেছেন, কি বলেন? মানুষের কাজ হলো গুনাহ করা, মানুষের দায়িত্ব হলো গুনাহ করা। আর আল্লাহর নাম যেহেতু গফুর, ক্ষমা করনে ওয়ালা, আর আল্লাহর দায়িত্ব হচ্ছে ক্ষমা করা। ঠিক কি না বলেন? এবার আল্লাহ তোমার কতরা মনে করেন ফেরেশতারা বলে যা জাহান্নাম যা, কেমন বলে যা জাহান্নাম যা। তখন আপনি বলবেন জাহান্নাম যাব না, কেন জাহান্নাম যাব, জাহান্নাম যাব না। এবার ফেরেশতারা বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ, এই মানুষটা জাহান্নাম যাচ্ছে না, আল্লাহ পাপ করেছে। আল্লাহ বলে জাহান্নাম যা, কেন যাবে আল্লাহ, জাহান্নাম যাব না। জাহান্নাম যাবে না কেন? তুই পাপ করেছিস, তারপরে জাহান্নাম যা, কেন যাব? পাপ করেছিস তার জন্য যা। এবার এই লোকটা কি বলে, আল্লাহ আমি পাপ করেছি তার জন্য তুমি কেন জাহান্নাম দিবে? কেন? নবীজি বলেছেন প্রত্যেকটা বানি আদমের ছেলেমেয়েরা ভুলের মধ্যে রয়েছে, তাহলে আমার দায়িত্ব হলো ক্ষমা করা। আল্লাহ তোমার নাম গফুর, তুমি ক্ষমা করনে ওয়ালা, তাহলে আমার দায়িত্ব হলো পাপ করা। আমি আমার দায়িত্ব পালন করেছি, তোমার দায়িত্ব হলো ক্ষমা করা। তুমি আজকে ক্ষমা করো, হচ্ছে তোমার দায়িত্বে তুমি ঢিলা দিয়েছো, তুমি ভুল করেছো। বলবে না আল্লাহ আমার দায়িত্ব ছিল পাপ করা, পাপ করেছি, তোমার দায়িত্ব ক্ষমা করা, তুমি ক্ষমা করো না। ইত্যাদি দায়িত্ব কে ফাঁকি দিল বলেন? ইংরেজি কে ফাঁকি দিল? হিসাব কি বলছে? আল্লাহ ফাঁকি দিল কি দিল না বলেন? এই জন্য আল্লাহ মানুষকে গোনার কারণে জাহান্নাম দেবে না, দেবে না, দেবে না। তাহলে জাহান্নাম যাবে কেন? কেন যাবে? যাবে কেন? কেন যাবে? এবার শুনেন, এই যে রাত প্রায় 12টা বাজতে চলেছে, বিশ্বনবী বলছেন মধ্যম রাত্রিতে, মাঝ রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়টা আসমান জুড়ে বলে? আপনারা বলে পাপ হবে, জুড়ে বলে কয়টা আসমান? 7টা আসমান। হাদিসে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঝ রাত্রিতে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, এই করে 6 আসমানকে পাড়ি দিয়ে নিচের আসমানে চলে আসে। এসে বলতে থাকে, ওরে বেনামাজির দল, ওরে বেরোজগারেরা, ওরে জিনা করনেওয়ালারা, ওরে শরাব পিনেওয়ালারা, ওরে মাতালেরা, কার নামাজ পড়ো না, আমি আল্লাহ ছেড়ে পাড়ি দিয়ে এসেছি রে বান্দা, আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমি তোমাকে ডাকছি, তোমাকে সাদা পবিত্র বানিয়ে দেব। বান্দা তখন তুমি অলসের ঘুম দিয়েছিলে, আল্লাহর ডাকে সাড়া দাও নাই। এজন্য বলছেন আমি, নবীজি বলছেন মানুষ আমার, মানুষ পাপের কারণে জাহান্নাম যাবে না, মানুষ ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। মানুষ পাপের কারণে জাহান্নাম যাবে না, মানুষ ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। এবার আল্লাহ তোমাকে কথা বলবে, রে বান্দা আমি তোমাকে প্রতিদিন রাতে বলেছি বান্দা ক্ষমা চেয়ে নাও, আমি তোমার অপেক্ষায় এসেছি রে বান্দা। তখন তুমি অলসের ঘুম দিয়েছিলে, একবার আমার ডাকে সাড়া দাও নাই। আজকে গুনার কারণে জাহান্নাম যাবে না, আমার অনেক দয়া, তোমরা ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। কাফের মুসলমান, কাফের মুসলমান, ঘুম থেকে তোর নামাজ ভালো খোদার করোনা। কাফের মুসলমান, ঘুম থেকে তোর নামাজ ভালো খোদার করোনা। আমাদের মানুষের দল করে আমার বান্দা বান্দিরা, আমি তোমাকে বলেছি ক্ষমা চেয়ে নাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তোমরা আমার কাছে ক্ষমা চাও না, এরই জন্য তোমরা জাহান্নাম চলে যাবে। আল্লাহ মানুষকে ক্ষমা চাও। দেখেন আল্লাহ বলেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে কালো রাত শীত পড়ে গেছে, কুয়াশাতে ঢেকে নিয়েছে আজকে, হাদিস বলছে দেখেন, বিশ্বনবী বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতের বেলায় আপন হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। আল্লাহ নিজের হাত
রাতের বেলায় এইভাবে বানিয়ে দিয়ে বলতে থাকে, কোথায় সেই জিনা করবে ওয়ালারা, কোথায় বেনামাজিরা, কে যারা বেনামাজির দল যারা নামাজ ছেড়েছ, কোথায় চুরি করেছ চোর, তুমি কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতের বেলায় হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, ওরে দিনের পাপী রে, যারা দিনে গুনাহ করেছ, দিনে নামাজ ছেড়েছ, যারা দিনে অন্যায় করেছ, আমি আল্লাহ রাতের বেলায় ডাকছি রে বান্দা, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে সাদা বানিয়ে দেব। কিন্তু দিনের বেলায় পাপ করেছ, রাতে আল্লাহ ডাকছে, আর তুমি নিশ্চিন্তে ঘুমিয়েছ, রাতে আল্লাহ তাকে সারা দাও নাই। এই জন্য মানুষের দল, ওই কাফেরের দল, ওই বেনামাজির দল, ওই জালিমের দল, ওই মুরতাদের দল আল্লাহকে বলতে পারবেন না কেন জাহান্নাম দেবে। আল্লাহ বলতে, তোমাকে রাতে ডাকলাম, দিনে ডাকলাম, আমার ডাকে একবারও সাড়া দাও নাই। বান্দা আমি বলেছি ক্ষমা চেয়ে নাও, তোমরা আমাকে ক্ষমা চাও না, এই জন্য গুনার কারণে জাহান্নাম যাবে না। এরপরে বিশ্বনবী বলছে, উম্মতের আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের বেলায় এইভাবে হাত বাড়ায়, একটা রাতে হাত বাড়ায়, আরেকটা দিনে হাত বাড়িয়ে বলতে থাকে, ওরে রাতের পাপী রে, যারা রাতের বেলায় পাপ করেছে, গোপনে গোপনে পাপ করেছ, দিনের বেলায় পাপ করেছ, সবাই দেখেছে, আমি রাতের পাপের কথা বলছি। আল্লাহ বলছে, রাতের পাপী রে, পৃথিবীর কেউ দেখে না, আমি আল্লাহ দেখেছি রে বান্দা। আমি দিনের বেলায় বলছি, তুই ঘুমাস না, রাতে চুরি করেছ, রাতে ইশার নামাজ শুয়ে শুয়ে পার করে দিয়েছ, আর তুমি হজরের নামাজ পার করে দিয়েছ। হে বান্দা, আমি দিনের বেলায় তোমাকে ডাকছি, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব রে বান্দা। তখন তুমি ক্ষমা চাও না। এইভাবে রাতের বেলায়, দিনের বেলায়, যেদিন সূর্য উল্টো দিক থেকে যতদিন পর্যন্ত না উঠবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে ডাকছে, মানুষের ক্ষমা চেয়ে নাও, আমি তোমাকে ক্ষমা করে দেব রে বান্দা। কিন্তু পৃথিবীর মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইল না, এই জন্য আমি আল্লাহ জাহান্নাম দেব। আচ্ছা, এবার প্রশ্ন বলি, স্যার আমি একটা লোক মারা করে দিয়েছি, বলি স্যার আমি না আমার 60 বছর বয়স, কোনদিন নামাজ পড়িনি, তো আমার কি হবে? এরকম প্রশ্ন আছে কি না? হয় কি হয় না? মানুষ আমাদেরকে ফোন করে, প্রশ্ন করে। এবার দেখেন হাদিসের রাবি সহ বলছি, হাদিসের রাবি হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বনি ইসরাঈলের জামানায় বিশ্বনবী বলছেন, একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছে। কতজন বললাম? সকালে বলি কতজন? 99 জন মানুষকে, না 99 জন মানুষকে হত্যা করেছে বনি ইসরাঈলের একটা লোক। হত্যা করার পর আবেদের কাছে গেছে, আলেম ওলামা, আবেদ বসে আছে, আলেম যে আলেম বসে আছে, আবেদ কাকে বলা হয়? ওই ধরুন বক্তব্য করেছে, আলেমটা দিতে জানে, নামাজটা পড়াতে জানে, তো যেন আমাদের দেশে মুন্সি বলে। আপনাদের কি বলে? মুন্সি বলে, বললাম না? তো ওই লোকটা 99 জন মানুষকে হত্যা করেছে, মুন্সির কাছে দিয়ে বলছে, এমন পাপী কি ক্ষমা হয়? বলেন মুন্সি কি বোঝাই করেছে? উত্তর দিতে পারবে? পারবে না। মানুষ কয়জন মানুষকে হত্যা করেছে? আপনারা ভুলে গেলেন, কয়জন? 99 জন মানুষকে হত্যা করেছে। ওই মুন্সির কাছে দিয়ে বলছেন, এমন মানুষের কি ক্ষমা পাওয়া যায়? এই মুন্সি তো কিছু জানে না, তো বুখারী জীবনে চোখেও দেখে না। তখন বলছে, বড় কি? বলছে, বড় কি? 99 জন মানুষকে হত্যা করে আবার তুমি ক্ষমা করবে? ছি ছি ছি, তোমার ক্ষমা হবে না। তখন বলছে, সেঞ্চুরি করতে বাকি আছে কয়জন? একজন বাকি আছে। বলছে 99 জনকে হত্যা করে যদি ক্ষমা না পায়, তাহলে
খালেদা জিয়া তুমি বেঁচে থেকে কি করবা? ওকেও মেরে ফেললো। 100 জন মানুষ মারার পরে বিশ্বনবী বলছেন লোকটার ভিতরে ভয় ঢুকে গেছে, আমি 100 জনকে মারার করলাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? আল্লাহ কি আমাকে জাহান্নাম দেবে? আমি 100 জন মানুষকে মারার করেছে। এই করতে করতে আপনার কিনে কোনো এক এলাকাতে গেলেন, কোনো এক গ্রামে যে বলছেন আমার কি ক্ষমা হবে না? তারা বলছে যাও রায়পুর মাদ্রাসাতে বড় বড় মুফতিরা আছে, হেড গভর্নর কাছে যাও, তিনি ফতোয়া দেবে। ওই লোকটা আপনার কিনা ভাববার স্টেশন থেকে রায়পুর মাদ্রাসাতে ফতোয়া নেওয়ার জন্য আসছে। বিশ্বনবী বলছেন যখন রায়পুর আসছে আস্তে 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 রাস্তাতে লোকটা মারা যাচ্ছে। রাস্তাতে যখন লোকটা মারা যায় তখন তার বুকটা ওই রায়পুরের দিকে ঠেলে দিচ্ছে, ঠেলে দিয়ে বলতে যাচ্ছে আল্লাহ আমি 100 জন মানুষকে মারার করেছি সেটা আলাদা কথা, কিন্তু মাবুদ রে আমি ক্ষমার রাস্তা খুঁজছিলাম। লোকটা যখন মারা গেল 100 জন মানুষকে হত্যা করেছে, মারার কারণে ওরা মরে রয়েছে। জান্নাতি ফেরেশতারা এসেছে, জাহান্নামী ফেরেশতারা এসে বলছে, জান্নাতি ফেরেশতারা বলছে লোকটাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতারা বলছে কেন নিবি? লোকটাকে 100 জনকে হত্যা করেছে। তখন জাহান্নামী ফেরেশতা বলছে কেন নবী? লোকটাকে 100 জনকে হত্যা করেছে। এবার জান্নাতি ফেরেশতা বলছে না না, এই লোকটা ক্ষমার দরজা খুঁজছিল। আল্লাহ তোমরা থামো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ওরে ফেরেশতারা ওই আপনার ভালো কারো থেকে রায়পুর যেতে কতখানি রাস্তা হেঁটেছে আর কতখানি বাকি রয়েছে, তোমরা ভেবে দেখো কতখানি হেঁটেছে আর কতখানি বাকি রয়েছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে মাপতে লাগিয়ে দেওয়ার পর আল্লাহ ওই রায়পুর গ্রামকে বলছে টাকার রানী গ্রাম তুমি আগে এসো। গ্রামকে লাগিয়ে আসতে বলছেন, গ্রামকে লাগিয়ে আসতে বলছেন এই রায়পুর গ্রাম মাদ্রাসা তুমি আগে এসো, টাকার রানী তুমি আগে এসো। এবার গ্রাম আল্লাহর কথা শুনে গ্রাম আল্লাহ আগে গেল। আর ওই ভালো করতে বলছে তুমি একটু পিছিয়ে যাও, তুমি একটু পিছিয়ে যাও, ভালো করো স্টেশন পিছিয়ে গেল। এবার ভেবে ভেবে বলছে আল্লাহ অনেক দূর হেঁটেছে, হাতে গ্রামটা পিছিয়ে গেছে, বলছে অনেক দূর হেঁটেছে আর যেতে যেতে বাকি ছিল অর্ধেক, বাকি ছিল বাকি তো থাকবে অর্ধেক, কারণ একটু বাকি ছিল আগে এসছে। আল্লাহ মাপের সংখ্যা নেওয়ার পর ফেরেশতারা বলছে আল্লাহ অনেক দূর হেঁটেছে আর একটু বাকি ছিল। তখন আল্লাহ বলছে বান্দা এই মানুষটা আমার ক্ষমার রাস্তা খুঁজছিল, যাও 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 আমি একেও ক্ষমা করে দিলাম। আল্লাহর যে কত দয়া, আল্লাহর যে কত মায়া, মানুষের হতাশ হবে না, চিন্তিত হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি বড়ই মেহেরবান, তিনি ক্ষমা করনেওয়ালা। বুঝিবি 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 বান্দা হন ওই তোর বারে বারে হিদিনা নিদারো হিদিনা নিদারো হিদিনা বুঝিবি তো বান্দা হন হিদিনা বুঝিবি তো। বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারবেন না? বুঝিবি বুঝিবি মানে কিয়ামত দিনের কথা বলছে, ক্ষমা না আছে পূর্বিত। বুঝিবি 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 বান্দা ওই তোর বারে বারে হিদিনা নিদারো হিদিনা নিদারো হিদিনা বুঝিবি তয় বান্দা হিদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব আজরাইল আহিব তোকে লগে ধরিব, আজরাইল আসবে তোকে লগে ধরবে, আজরাইল
ছাই থাকিব রই রই হেদিনা বুঝিবি তয় বান্দা হেদিনা বুঝিবি তয় তবে মানুষের দল পৃথিবীর দল মানুষের দল আল্লাহর কাছে ক্ষমা চেলাও মাঝে বাঁচার পায় রবে না রবে না রবে না আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার আবার হাদিস বলছি, বুখারীর হাদিস বলছে, আবার বুখারীর হাদিস বলছে, আপনারা খেয়াল করেন। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরাফা রাজুলুন, দুইটি বর্ণনা পাওয়া যায় একই রাবী থেকে। মানে বনি ইসরাঈলের জামানায় বিশ্বনবী বলছেন, একজন লোক সে বলছে আমি এত পাপ করেছে, আপনি কতটা পাপ করেছেন মা, ওই বোন কতটা পাপ করেছেন? একটি প্রশ্ন না, আমাদের বিষয়টা বুঝতে পারছেন। সকাল থেকে নিয়ে একটা আসল জালসা, এই পরিস্থিতির ভিতরে আল্লাহ শুক্রিয়া যে আমরা সুস্থভাবে জালসা করতে পেরেছি। তো নিমন্ত্রণ যাদের দিয়েছি আমরা হয়তো অনেকে যেতে পারেননি, খাওয়ার মধ্যে ডিস্টার্ব হয়েছিল। যদি ওরকম থাকে কেউ, তাহলে এখন খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা দিয়ে খেয়ে নেন নিমন্ত্রণ যাদের আছে। আর যারা মনে করছে যে ডেলিগেট খাবার খেতে চেয়েছিলেন ওই সময় পাননি, এখন ব্যবস্থা আছে, ওখানে ভান্ডারিতে খালি জায়গাও করে আছে, আপনারা একে উঠে গিয়ে খেতে পারেন। এই আবেদনটা লাস্ট জানানো, আপনারা ইচ্ছে দিতে যান। তো যারা খাননি খেয়ে খাওয়ার ব্যবস্থা করেছে, জানেন আপনি কি পাপ করেছেন মা আমার বড় মা? হাদিস সেই বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী। বনি ইসরাঈলের জামানায় আবু হুরায়রা দুই জায়গাতে এসে আসরাফা রাজুলুন, সেই লোকটা বলছে আমি এত পাপ করেছি। ওই লোকটা বলছে, লোকের ধারণায় বলছে আমি এত পাপ করেছি, আমার মতন পাপ করনেওয়ালা পৃথিবীর বুকে আর কেউ নাই। কত পাপ করেছে বলে? লোকটা বলছে আমি এত পাপ করেছি, আমার চেয়ে বেশি পাপ আর পৃথিবীতে কেউ করে নাই। আমি যখন মরবো আল্লাহ আমাকে ধরবে, আমাকে জাহান্নাম দেবে, অতএব আমাকে যেন আল্লাহ ধরতে না পারে। কোন সহজ কথা বলছে, আমাকে আল্লাহ ধরতে পারে, বলে আল্লাহ ধরতে পারবে কি পারবে? ছেড়ে পারে, পারবে। এবারে টেনশনে নিজের ছেলেকে বলছে, বেটা রে আমি তোমাদের পিতা, আমি জিন্দেগিতে এত পাপ করেছি রে বেটা, আমার চেয়ে বেশি পাপ পৃথিবীর কেউ করে না। অতএব বেটা রে আমি মরলে আল্লাহ আমাকে নিশ্চিত জাহান্নাম দেবে। ওরে বেটা আল্লাহ যেন আমাকে ধরতে না পারে রে বেটা, আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা সমুদ্রের কাছে নিয়ে যাবে। ইমাম বুখারী কত সুন্দর করে নিয়ে এসেছে, বলছে বেটা রে আমি যখন মারা যাবো রে বেটা, তোমরা আমার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে যাও, নিয়ে যে বেটা আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই করে দিবে বেটা, আল্লাহ তাআলা তোমরা যেন ধরতে না পারে। বেটা রে পুড়িয়ে ছাই করে দিবে তোমার বাবাকে, ছাই করে দেওয়ার পর ওই ছাইগুলোকে তোমরা দুই ভাগ করে দিবে। বেটা রে আমার ছাইগুলোকে তোমরা দুই অংশ করে দিবে, দুই ভাগ করে দিবে। আমাকে পুড়িয়ে ছাই করে ছাইকে দুই ভাগ করবে, এক ভাগ তুমি বেটা হাওয়ায় উড়িয়ে দিবে, বাতাসে উড়িয়ে দিবে, আর এক অংশ ছাই তুমি সমুদ্রে ভাসিয়ে দিবে। বেটা আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। এবার বাপ যখন মারা যায় বিশ্বনবী বলছেন আপনি কি পাপ করেছেন? সে লোকটা বলছে আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই। ওরে মারে বেটি রে বোন রে ভাইয়া, এই লোকটা যখন মারা গেল ওর ছেলেরা তাকে তাই করলো, সমুদ্রের তীরে নিজে বাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে খাড়া করে দিল। ছাইগুলোকে দুই ভাগ করে এক অংশ নদীতে
নবীকে সমুদ্রে ভাসিয়ে দিল, অপর অংশ হাওয়ায় উড়িয়ে দিল। এরপরে ওই মানুষটার ছাইগুলোকে বলছে, ওরে বাতাস রে, ওরে হাওয়া রে, আমার বান্দার ছাই যত নিয়ে গেছে না কেন বান্দা ছাওয়া, ওরে বাতাস আমার বান্দার ছাই যত দূরে নিয়ে গেছে না কেন ওই ছাইগুলোকে আমার কাছে জমা করে দাও। এবার হাওয়া কথা শুনে, গ্রাম কথা শুনে, বাতাস কথা শুনে এই হাওয়া এবার তার ছাইগুলোকে জমা করে দিল। এরপরে নবীজি বলছে, আল্লাহ তাআলা বলছেন, সমুদ্র রে, ওরে আটলান্টিক মহাসাগরের পানি তুমি শুনে নাও, ওরে পানি তুমি শুনে নাও, আমার বান্দার ছাই তুমি কত দূর নিয়ে গেছো সেটা কথা নয়, ওই ছাইগুলো আমার কাছে জমা করে দাও। ওই ছাইগুলো জমা করার পর আল্লাহ তাআলা বলছে, ওই ছাইগুলো জমা করার পর আল্লাহ তাআলা ছাই থেকে ওকে আবার মানুষ বানাবেন। মানুষ বানানোর পর আল্লাহ বলছে, বান্দা রে, ওরে আমার নাফরমান বান্দা, ওরে আমার গুনাহগার বান্দা, দুনিয়াতে অনেক পাপ করেছো, কত পাপ করেছো রে বান্দা, আমি জানি, আমি জানি, আমি জানি, ওরে বান্দা, আমি শুধু তুমি বলে দাও, তুমি তোমার ছেলে মেয়েদেরকে কেন এই ওসিয়ত করেছিলে রে বান্দা, তুমি তোমার বেটাদেরকে কেন এই কথা বলেছিলে বান্দা। এবার কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই, আমি দূর করবেন আল্লাহ, আমি মরলে আপনি ধরতে জাহান্নাম দেবেন, আল্লাহ যেন আপনি আমাকে ধরতে না পারেন, আপনার ভয় ভিতরে কাজ করেছিল। আল্লাহ বলছে, বান্দা রে, ওরে আমার নাফরমান বান্দা, ওরে আমার গুনাহগার বান্দা, আমার কত দয়া তুমি জানো না, আমার কত মায়া তুমি জানো না, ওরে বান্দা তুমি আমাকে ভয় করেছো, যাও যাও তোমাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ জান্নাতের মেহমান বেড়ে গেল, আল্লাহর মেহমানে পরিণত হয়ে গেল। অতএব পৃথিবীর লোক, আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কথাটা বুঝেন, কয়েকটা যুদ্ধের বন্দী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো, কথাটা বুঝেন, কয়েকটা যুদ্ধের বন্দী তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। তার মধ্যে একটা মেয়েও ছিল, কিছু মেয়েও ছিল, তার মধ্যে কিছু মহিলাও ছিল। মা বাবা লজ্জা নাই, ইসলামের লজ্জা নাই এই ব্যাপার। হাদিসে এসেছে, একটা মেয়ের স্তন থেকে, দুধের স্তন থেকে দুধ পড়ছিল, ধরে ধরে পড়ছিল, স্তনে দুধ জমে গেছে, মায়ের আমার লজ্জা নাই। তো মেয়েটা ওই যুদ্ধের বন্দী, মেয়েটা স্তনে দুধ জমে গেছে, দুধ বেরিয়ে পড়ছিল, কিন্তু তার সন্তান নাই, পাচ্ছে না, সে তো দুধের বন্দী হয়ে গেছে। এই মেয়েটা এবার বাচ্চা খোঁজাখুঁজি করছে, যে কারো বাচ্চা পেলে দুধ পান করাবে। বিশ্ব নবী বলছেন, ওই মেয়েটা বাচ্চার সন্ধান করতে করতে একটা অন্যের বাচ্চা পেল, অন্যের বাচ্চাকে এইভাবে জড়িয়ে নিয়ে, বুকে জড়িয়ে নিয়ে দুধ পান করাচ্ছে, আর আনন্দ পাচ্ছে আর হাসছে। এবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ওরে আমার সাহাবীরা, তোমরা বলো, এই মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করিয়ে যে এত খুশি হয়, নিজের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে? কি বলছে, পারবে? জোরে বলে না। যে মেয়েটা নিজের অন্যের বাচ্চাকে এত ভালোবাসে, স্নেহ করে, দয়া করে, নিজের বাচ্চাকে জাহান্নামের আগুনে পোড়াতে পারে না। এবার ঈশ্বর বলছেন, তাহলে বুঝো এই মেয়েটা নিজের বাচ্চাকে কত ভালোবাসে। ঈশ্বর বলছেন, উম্মতের আল্লাহ তাআলা এই মেয়েটা তার বাচ্চাকে যত ভালোবাসে, তার চেয়ে অনেক 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 গুণে বেশি আল্লাহ মানুষকে ভালোবাসে। অতএব আল্লাহ মানুষকে ভালোবাসে রে বান্দা,
কথা মনে করেন। এই বক্তব্য সার অংশটা দেখে থেকে পেয়ে যাবেন। এই হাদিসটা বললে বুঝবেন কত গুরুত্ব রয়েছে এই বিষয়ের উপরে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর কোন মানুষ নিজের নেকি দিয়ে জান্নাত যেতে পারবে না। মারে আমার, বোনেরে আমার, ভাইরা আমার, বিশ্বনবীর এই কথাটা কত ওজন আপনি একবার ভেবে দেখবেন। পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। তাহলে বলবেন মওলানা, তাহলে আমল দিয়ে যদি জান্নাত না যেতে পারি, 70 বছরের ইবাদত তাহলে কোনো কি কাজে আসবে না? বিশ্বনবী বলেন, শুধু তাই নয়, শুনে নাও, পৃথিবীর কোন মানুষের আমল তাকে জাহান্নাম থেকে বাঁচাতেও পারবে না। পৃথিবীর কোন মানুষের আমল তাকে জান্নাত পৌঁছাতে পারে না, পারবে না। পৃথিবীর কোন মানুষের আমল তাকে জাহান্নাম থেকে বাঁচাতেও পারবে না। তাহলে 70 বছর 80 বছর যারা বুড়া হয়ে গেছে, তার চুল পেকে গেছে, তাদের ইবাদত কি কোনো কাজে আসবে না? এরপরে বিশ্বনবী বললেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াসফিউল মুজলামিন রাহমাতাল লিল আলামিন, তাহলে জান্নাত যাব কিভাবে, জাহান্নাম থেকে বাঁচব কিভাবে? এবার বিশ্বনবী বলছেন, উম্মতরে, শুধু তাই নয়, আমার আমল আমাকে জান্নাত পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। ওরে আমার উম্মত, উম্মতি শুনে নাও, আমার আমল আমাকে জাহান্নাম থেকে বাঁচাতেও পারবে না, পারবে না, পারবে না। জান্নাত যাবে কিভাবে, জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? বিশ্বনবী বলছেন, শুনে নাও, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ যদি মানুষের উপরে দয়া না করে, মানুষ জান্নাত চলে যাবে, পৃথিবীর কারো ক্ষমতা হবে না,